হ্যালো, কি অবস্থা সবার? সামনে কিন্তু মেডিকেল অ্যাডমিশন শুরু হতে যাচ্ছে। তোমাদের কিন্তু হাতে খুব যে বেশি সময় আছে তাও বলব না। তোমাদের হাতে কিন্তু খুব বেশি হলে বা ১৪ থেকে ১৫ দিনের মতো সময় আছে, তাই না? এই ১৪ থেকে ১৫ দিন এই সময়টা তোমরা কিভাবে প্রিপারেশন নিবা সেটার ব্যাপারে একটু তোমাদের বলার চেষ্টা করি। দেখো, আমি হলে কি করতাম অ্যাকচুয়ালি? দেখো, তোমাদের কিন্তু অলমোস্ট প্রিপারেশনের ৩ থেকে ৩.৫ মাস হতে যাচ্ছে। তোমরা কিন্তু তোমাদের সিলেবাস মোটামুটি গুছায় নিয়ে আসছো। এখন যে সময় যেটা চলতেছে এই সময়টা তোমার ব্যাপারটা হলো তোমাকে একটু স্টেবল হতে হবে। তোমাকে আগের যে পড়া যেগুলো সেগুলোকে রিভিশন দিতে হবে। এখন যদি তুমি মনে করো যে ভাইয়া আমার এখনও গ্যাপ আছে, তাহলে তোমার কিন্তু সেই গ্যাপগুলো যত দ্রুত পারা যায় সেগুলোকে একটু কভার করে ফেলে এবং তোমার কিন্তু রিভিশন ফেজে চলে আসতে হবে। এখন এই যে রিভিশন যে ফেজ যেটা সেটা আসলে তুমি রিভিশনটা কিভাবে দিবা? হুম? এই ফেজটাতে আমি যেটা মেইনলি ফলো করতাম, তুমি চেষ্টা করবা তোমার দিনের হাফ টাইম, মনে করো সাপোজ তুমি দিনের বেলা হয়তো তোমার হাতে পড়াশোনার জন্য ১২ থেকে ১৩ ঘন্টা সময় আছে, ওকে? ১২ থেকে ১৩ ঘন্টা এই যে সময় যেটা সেটাকে তুমি হাফ টাইম অর্ধেক, অর্ধেক করে ভাগ করবা। এই অর্ধেক টাইম যেটা, এই অর্ধেকটা টাইম সেটা তোমার হতে পারে সাপোজ মনে করো তুমি দিনে ১২ ঘন্টা পড়াশোনা করতে পারো। সেই ১২ ঘন্টার মধ্যে ৬ থেকে ৭ ঘন্টা টাইম দিবা তুমি বইগুলো রিভিশন দেওয়ার জন্য, ওকে? আর বাকি যে তোমার হাতে টাইম থাকে ৫ থেকে ৬ ঘন্টা, সেই টাইমটা তুমি রাখবা তোমার কোয়েশ্চেন সলভ করার জন্য। এখন তুমি বলতে পারো, "ভাইয়া আসলে একটা বই আমি আসলে কিভাবে রিভিশন দিব?" এখন দেখো, তোমাদের কিন্তু বই অনেকগুলো, তাই না? তোমার বায়োলজি বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, সবগুলো বই যখন তুমি একসাথে রিভিশন দিতে যাবা, তোমার কিন্তু মনে থাকবে না, এটা স্বাভাবিক। এখন এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, সারাদিনে সাধারণত একটা সাবজেক্ট রিভিশন না দিয়ে তুমি ২ টো করে সাবজেক্ট রিভিশন দিতে পারো, সেটা তোমার জন্য একটা বেটার অপশন হতে পারে। আবার যদি মনে করো যে, "না ভাইয়া আমি একবারে রিভিশন দিয়ে শেষ করতে চাই একটা বই", তাহলে সেটাও তুমি করতে পারো। তবে এটা ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে তোমাকে। তুমি আজকে বোটানি রিভিশন দিচ্ছ, তাহলে কিন্তু তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে যদি একদিন, একদিন করে রাখো, তাহলে এই বোটানিটা কিন্তু আবার তুমি রিভিশন দিতে পারবা মোটামুটি ৬ দিন পরে গিয়ে। সেক্ষেত্রে হয়তো তোমার জন্য ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকবে বা একটা টেনডেন্সি থাকতে পারে। সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো যে তুমি প্রতিদিন ২ টো করে সাবজেক্ট পড়তে পারো। এটা কম্পারেটিভলি একটা বেটার অপশন। এবং ইংলিশ জিকে যে পার্ট যেটা সেটা তুমি রেগুলার পড়ার চেষ্টা করবা। অন্তত ১ ঘন্টা করে হলেও। তুমি ইংলিশ জিকে প্রতিটাতে যদি তুমি ০.৫ ঘন্টা করে টাইম দাও, তাহলে কিন্তু তুমি ১ ঘন্টা করে টাইম তোমার জন্য এনাফ। ওকে? তাহলে যেটা বলছিলাম। তোমার হয়তো তুমি দিনে ১২ ঘন্টা পড়াশোনা করতে পারো। ১২ ঘন্টার মধ্যে তুমি ৫ থেকে ৬ ঘন্টা বা ৬ থেকে ৭ ঘন্টা তুমি সময় রাখো তোমার বইগুলোকে রিভিশন দেওয়ার জন্যে। এবং বাকি যে ৫ ঘন্টা যেটা, সেটা তুমি রাখো নিজের কোয়েশ্চেন সলভ করার জন্য। এখন তুমি বলতে পারো, "ভাইয়া এখন এক্সামেতে তো অলরেডি ভর্তি আছি এবং কতগুলো আরো কোয়েশ্চেন সলভ করব? কতগুলো কোয়েশ্চেন আমার সলভ করা উচিত?" এখানে একটা ব্যাপার বলি তোমাকে। সাপোজ মনে করো তুমি ২ টা এক্সাম ব্যাচে ভর্তি আছো বা ৩ টা এক্সাম ব্যাচে ভর্তি আছো। ৩ টা এক্সাম ব্যাচে তুমি ভর্তি পরীক্ষা দিচ্ছ। দিনে হয়তো তোমার ১ টা বা ২ টো এক্সাম থাকতে পারে। পাশাপাশি তুমি এই ২ টো বাদেও তুমি আরো ২ টো এক্সাম অন্তত বাসায় বসে তোমার আ পরীক্ষার স্ট্যান্ডার্ড মেইনটেইন করে তুমি কিন্তু পরীক্ষা দিতে চেষ্টা করবে অন্তত। তাহলে তুমি কিন্তু দিনে অন্তত ৪ সেট মডেল টেস্ট এক্সাম দিচ্ছ, তাই না? এই ৪ সেট মডেল টেস্ট এক্সাম, তুমি ৪০০ মার্কের যে একটা এক্সাম, তুমি জাস্ট এখন দেখো তুমি একটা পরীক্ষা দিলা, সেটা হতে পারে তুমি কোচিংয়ে পরীক্ষা দিলা। পাশাপাশি তুমি কিন্তু বাসায় পরীক্ষা দিচ্ছ। এই পরীক্ষাগুলোতে যে ভুলগুলো হবে, সেই ভুলগুলো তুমি অবশ্যই মার্ক আউট করবা এবং ইনশিওর করবা এটা তুমি যে ভুল করছো, এইটার অরিজিন কোথায় সেটা তুমি খুঁজে বের করছো। সাপোজ মনে করো সব জিনিস কিন্তু আমাদের ভুল হয় না। কিছু, কিছু জিনিস থাকে যে টপিকগুলো কিন্তু আমাদের খুবই ভুল হয়, যেই টপিকগুলো বারবার, বারবার রিভিশন দেওয়া দরকার। সেই টপিকগুলো তুমি লিখে নাও। সাপোজ মনে করো আজকে তুমি একটা এক্সাম দিয়ে আসলা। সেই এক্সামের মধ্যে কিন্তু তোমার ১০০ টা কোয়েশ্চেনের মধ্যে ১০০ টা কিন্তু ভুল হবে না, তাই না? হাতে গোনা ভুল হয় কতগুলা বলো? তোমার হতে পারে ১৫ থেকে ২০ টা কোয়েশ্চেন ভুল হতে পারে। তুমি নিজেকে জিজ্ঞাসা করো যে এই যে ভুলগুলো করছি সেগুলো কি আসলে ভুল করার মতো ভুল ছিল কিনা? সেই যে তুমি ভুলগুলো করছো সেই টপিকটার আন্ডারে আনুষঙ্গিক আর কি, কি কোয়েশ্চেন হতে পারে তুমি সেটা লিখে রাখো। আলাদা একটা নোট খাতা বানায় ফেলো যে এই টপিকটা আমার ভুল হতে পারে। সাপোজ তোমাকে একটা আমি এক্সাম্পল দেই। দেখো কেমিস্ট্রি থেকে আমাদের কি ভুল হতে পারে? সাপোজ তুমি মনে করো কেমিস্ট্রি থেকে একটা কোয়েশ্চেন ছিল যে এটার সংকরণ কি অবস্থা কেমন? বা এটা সংকরণ অবস্থাটার নাম কি? সেটা দেখো sp3 সংকরণ হতে পারে, তোমার sp3d সংকরণ হতে পারে বা সাপোজ মনে করো sp2d সংকরণ হতে পারে। তুমি এখন দেখতেছো সংকরণটা পারতেছো না। তো তুমি টপিকটা লিখে নাও সংকরণটা পারি না। এবং তুমি এখানে দেখবে যে বন্ধন কোণ রিলেটেড অনেকগুলো কোয়েশ্চেন থাকে। যে বন্ধন কোণগুলো কিন্তু আমরা বারবার ভুলে যাই। সেটা তুমি লিখে রাখো। সাপোজ মনে করো তোমার যে শিক্ষা পরীক্ষায় কি, কি কালার দিবে সেটা কিন্তু তুমি বারবার ভুলে যাও। সেটা তুমি লিখে রাখো। তাহলে এইটা অন্তত ইনশিওর করবা যেই তুমি টপিকগুলো ভুল করছো সেই টপিকে আসলে দুর্বলতা আছে কিনা, এটা তুমি আসলে তুমি জানতা কিনা। তুমি যদি মনে করো যে হ্যাঁ, এটা তো আমি জানতাম তারপরও ভুল হইছে, তাহলে তুমি সেই পেজটাতে যাও এবং গিয়ে দেখে আসো এখান থেকে আর কি, কি কোয়েশ্চেন হতে পারে, আর কি, কি দেখা উচিত। যখন তুমি এগুলো দেখে রাখবা এবং টপিকগুলোকে রেখে রাখবা, তারপর তুমি বারবার, বারবার রিভিশন দিবা তাহলে দেখবে কি তোমার আস্তে, আস্তে ভুলগুলো তোমার কিন্তু সলভ হয়ে আসবে। ভুলের হারটা কিন্তু কমে আসবে। এবং আরেকটা ব্যাপার বলি তোমার। তোমার মনে হতে পারে যে ভাইয়া এই যে আমার কিন্তু
কোশ্চেন ভুল হচ্ছে 15 থেকে 20টা, বাকি 70 থেকে 80টা কোশ্চেন কিন্তু আমি পারতেছি। এগুলোর মধ্যে কিছু কোশ্চেন থাকে জানো, যেগুলো তুমি হলো যে বেনিফিট অফ ডাউট থেকে তুমি কিন্তু অ্যান্সার হয়ে যায়, বুঝছো? দেখবে কি কিছু কিছু কোশ্চেন থাকে আমরা আসলে শিওর ছিলাম না, তারপরে জাস্ট এলিমিনেট করে দাগাইতে গিয়ে কোনো রকম কিন্তু অ্যান্সারটা হয়ে গেছে। সেই কোশ্চেনটা তুমি মার্ক করে রাখো এবং তোমার বই থেকে গিয়ে দেখে আসো এই কোশ্চেনটা আসলে কী জন্যে ব্যাপারটা অ্যান্সারটা এরকম হয়েছে এবং এটার কোশ্চেন আর কী কী হইতে পারতো, এই কোশ্চেনটা তোমার ভুল করা আসলে উচিত কিনা বা এটা আসলে কনফিউজড হওয়াটা তোমার কি আসলে যুক্তিযুক্ত কিনা। যখন তুমি এই ব্যাপারগুলো তুমি নিজেকে জিজ্ঞাসা করবা এবং তুমি এই ব্যাপারগুলো রেগুলার সলভ আউট করে যাবা, তাহলে আই থিঙ্ক তখন দেখবে কি তোমার আস্তে আস্তে কনফিডেন্সটা বাড়তেছে। তাহলে দেখো আমি তোমাকে ব্যাপারটা বলি। তোমার দিনে হাতে গোনা মনে করো সাপোজ 12 ঘন্টা তুমি পড়তে পারো। এই সময়ের মধ্যে তুমি 6 থেকে 7 ঘন্টা রাখো তোমার রেগুলার তোমার পড়াটা রিভিশন দিয়ে যাওয়ার জন্য। এখন দেখো তুমি বলতে পারো ভাইয়া 6 থেকে 7 ঘন্টা তো আমার একটা বই রিভিশন দেওয়ার জন্য এনাফ না। হ্যাঁ, এনাফ না। দেখো তুমি কিন্তু এখন অ্যাডমিশন ক্যান্ডিডেট, তুমি সারা বছর প্রিপারেশন নিছো, 3 থেকে 3 মাস তুমি একবার ডেডিকেটেডলি সোললি তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নিছো। তোমার একটা চ্যাপ্টার রিভিশন দিতে খুব বেশি হলেও তোমার সাপোজ যদি বড় চ্যাপ্টার হয় তাহলে তোমার 30 মিনিটস, একটু ছোটো চ্যাপ্টার হলে তোমার 20 to 25 মিনিটসের মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত। তাহলে তুমি যদি 6 ঘন্টা পড়তে পারো, অন্তত তোমার 6 ঘন্টাতে 7 থেকে 8টা চ্যাপ্টার রিভিশন দিতে পারা উচিত। আমার বিশ্বাস তোমরা অন্তত দিতে পারবা। এবং ফিজিক্সে কিন্তু তোমার আসলে খুব যে বেশি সময় লাগে ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ আমাদের বেশি সময়টা লাগে কিন্তু বায়োলজি এবং বোটানি, জুলজি অথবা কেমিস্ট্রিতে কিন্তু বেশি সময়টা লাগে। এই সময়ের মধ্যে তুমি দেখো অন্তত তুমি যদি দিনের 7 ঘন্টা যদি তুমি টাইমটা রাখো তোমার রিভিশনের জন্য, বাকি 6 ঘন্টা যদি তুমি কোশ্চেনটা সলভ করার জন্য তুমি সময় রাখো, তাহলে দেখবা কি তোমার যে 7 ঘন্টায় তুমি রিভিশন যতটুকু দিতে পারলে দিলা, এবং তুমি যে বাকি যে 5 থেকে 6 ঘন্টা যে সময়টা রাখছো কোশ্চেন সলভ করার জন্য, সেটা কিন্তু তুমি অবশ্যই তুমি যখন প্রবলেমগুলো সলভ আউট করতেছো সেটা বইয়ে গিয়ে দেখে আসতেছো, সেটা কিন্তু তোমার বই রিভিশনের মধ্যেই পড়ে, তাই না? এখন আমি একটা কথা সবসময় বলি জানো, বই রিভিশন দেওয়া আর নিউজ পেপার পড়া কিন্তু অলমোস্ট সেম জিনিস। যদি তুমি বুঝতে না পারো বা বুঝতে যদি না শেখো যে আসলে এখানে কী কোশ্চেন হতে পারে, তাহলে তুমি যতই বই পড়ে যাও কোনো কাজে দেবে না। সেই জন্য তোমাকে এই টেকনিকটা অন্তত ফলো করতে বলছি। তোমার যে পড়ার টাইম সেটার মধ্যে 6 থেকে 7 ঘন্টা তুমি বই রিডিং পড়া বা রিভিশন দেওয়ার জন্য রাখো, বাকি যে সময় যেটা সেটা তুমি কোশ্চেন সলভ করার জন্য রাখো। তাহলে হবে কি তোমার শুধুমাত্র বই রিভিশন দিয়েই যাচ্ছ কোশ্চেন সলভ করতেছো না, তাহলে দেখো কি এই যে তোমার যে একটা কনফিডেন্সহীনতার যে একটা ব্যাপার ছিল সেটা হবে না। আবার এদিকে তুমি কোশ্চেন সলভ করার কারণে তোমার কিন্তু একটা কনফিডেন্স বুস্ট আপ হবে যে হ্যাঁ, আমি যে কোশ্চেনটা ভুল করতেছি সেটা আমি বই থেকে দেখে আসছি এবং আমি জানি এটার অরিজিন কি আর কী কী কোশ্চেন করতে পারে এবং এটার সাথে আনুষঙ্গিক যে টপিকগুলো আসতে পারে সেগুলো আমি লিখে রাখছি এবং একটা নির্দিষ্ট সময় পর রিভিশন দিচ্ছি। তাহলে দেখবো কি আস্তে আস্তে তোমার কনফিডেন্সটা গ্রো করতেছে। অন্তত এই কয়টা দিন তুমি এই ব্যাপারটা অন্তত ইনশিওর করার চেষ্টা করো যে তুমি মেনটেন করতেছো এবং তোমার ঘুম, আনুষঙ্গিক যে ব্যাপার-স্যাপারগুলো সেগুলো মেনটেন করে তোমার পড়াশোনাটা কন্টিনিউ করে যাও। এবং শেষ সময় যেটা, শেষ সময় কোনোভাবেই হতাশ হওয়া যাবে না। তোমার মনে হবে যে ভাইয়া এত পড়লাম কিছুই তো মনে নাই। কেন মনে নাই? মনে নাই এজন্যই তুমি এত বেশি পড়ছো যে এটা তোমাকে এখন একটু স্টোর করার জন্যে, তোমার একটু রিফাইন করার জন্য তোমাকে একটু সময় দিতে হবে। নিজের মনোবল যেটা, তোমার যে তুমি যে এতদিন পরিশ্রম করছো, সেটা তোমাকে অন্তত বুঝতে হবে যে ভাইয়া আমি পরিশ্রম করছি, আমি চান্স পাওয়ার যোগ্যতা রাখি, আমি একটা জায়গায় হলেও চান্স পাবো, আর একটা সিট আমি অন্তত এনশিওর করতে পারবো। যখন তুমি নিজেকে এই অ্যাফার্মেশনটা দিবা, নিজেকে এই একটা পজিটিভিটির একটা বলয়ের ভিতরে নিয়ে আসবা, তখন দেখবে কি তোমার ভালো লাগতেছে পড়তে, তোমার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করতেছে এবং দেখবে যে তোমার প্রিপারেশনটা অনেক গুছানো হচ্ছে। ওকে? যাই হোক, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।